নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমি আপনাদের শেখাবো কিভাবে সাইবার লিঙ্ক পাওয়ার ডিরেক্টরে আমরা ভিডিও অন টেক্সট এফেক্ট তৈরি করতে পারি। আপনারা এটা ইন্ট্রো হিসাবেও ইউজ করতে পারেন। আপনারা অনেক সময় দেখেছেন ইউটিউবে টেক্সটের ভেতর দিয়ে আমরা কোনো ভিডিওকে চালিয়ে দেখাই। তো আজকের আমি সেই এফেক্টটাই করে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আমরা দেখে নিই এই টেক্সট এফেক্টটা। তাহলে বন্ধুরা, আজকের আমরা শিখব কিভাবে একটা টেক্সটের ভেতর থেকে একটা ভিডিও ক্লিপকে দেখানো যায়, বা ভিডিও অন টেক্সট। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমাদের এরকম একটা ক্লিপ লাগবে, যে একটা মহিলা হাসছে, বা আপনার অন্য কোনো ক্লিপ লাগাতে পারেন। ঠিক আছে, তো এখন কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, করে আমাদের যেতে হবে টুলসে। টুলস থেকে এখান থেকে মাস্ক ডিজাইনার। তাহলে আমাদের মাস্ক ডিজাইনার নিয়ে চলে আসবে। এখানে আমাদের প্রিমেড মাস্ক দিয়ে দিয়েছে, আমরা এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা এখানে যেহেতু টেক্সট দিয়ে দেখাবো, সেহেতু এখানে কতগুলো অপশান রয়েছে। যেমন প্রথমে রয়েছে কাস্টম মাস্ক ফ্রম অ্যান ইমেজ, তারপরে রয়েছে কাস্টম মাস্ক ফ্রম টেক্সট অ্যান্ড ইমেজ। তো আমরা এই সেকেন্ড অপশান যেটা রয়েছে, এটা দিয়ে আমরা মাস্কিং করব। ঠিক আছে, তো আমি এটা ক্লিক করব। যখনই ক্লিক করব আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের নিজের টেক্সটটা লিখতে হবে। ঠিক আছে, লিখে এখানে এরকমভাবে ছেড়ে দিতে হবে। ওকে, এরপরে কি করব, এরপরে আমরা এটাকে একটু অ্যানিমেট করে দেখাতে পারি। এরকম, যেমন আমাদের নিচে টাইমলাইন রয়েছে, এই টাইমলাইনে আমরা অ্যানিমেট করব। তো প্রথমে আমরা এটাকে কি করব, আমরা এটাকে করব স্কেল। এখানে একটা কিফ্রেম নিয়ে নেব প্রথমে। ঠিক আছে, এটাকে আমি মোটামুটি 2 সেকেন্ড পর্যন্ত কি 3 সেকেন্ড পর্যন্ত আমি এটাকে অ্যানিমেট করব। ঠিক আছে, তো আমি এখানে কি করব, ফার্স্ট ফ্রেমে এসে এটাকে আমি একদম ছোট করে দেবো। ওকে, ছোট করে ঠিক আমার ফ্রেমের সেন্টারে বসাবো। তারপর আমরা 3 সেকেন্ডে আসব। এখানে এসে আমরা কি করব, এই ছবিটাকে ধরে বড় করে দেবো একদম। ঠিক আছে, যতটা বড় করা সম্ভব ততটা বড় করে দেবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা আবার ঠিক 4 সেকেন্ডের এখানে এসে কি করব, এখানে একটা অপাসিটি কিফ্রেম নেব। তারপরে আমরা 3 সেকেন্ডের এখানে এসে কি করব, আরেকটা অপাসিটি কিফ্রেম নেব, আরেকটা ঠিক ফার্স্ট ফ্রেমে এসে এখানে একটা কিফ্রেম নেব। তারপর আমরা একদম লাস্ট কিফ্রেমে যাব, গিয়ে আমরা কি করব, অবজেক্ট সেটিংস, এখান থেকে গিয়ে আমরা অপাসিটিটাকে একদম ডাউন করে দেবো। ঠিক আছে, এবার ওকে করে বেরিয়ে আসবো। তার আগে এটা ফাইনাল রেজাল্ট দেখার আগে আমরা এটাকে রেন্ডার করে নেব। ঠিক আছে, না হলে এটা আটকে আটকে যাবে।
তাহলে ঠিক আছে, আমাদের রেন্ডারিং হয়ে গেছে। এবার তাহলে আমরা ফাইনাল রেজাল্টটা দেখে নিই কি হলো। দেখুন বন্ধুরা, ঠিক এরকম ভাবে আমরা একটা টেক্সটের ভেতর থেকে আমরা একটা ক্লিপকে দেখাতে পারি। ওকে, তাহলে বন্ধুরা আজকের আমার এই এফেক্টটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং উপরে আই বাটনে অন্যান্য টিউটোরিয়ালগুলো দেওয়া থাকে, সেগুলো চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।